হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নানা ধরনের রোগ, তা সে স্কিনেরই হোক কিংবা জয়েন্টের রোগ অথবা পেটের কোনো রোগ, এদের মধ্যে অনেক রোগেরই মূল কারণ হলো অটো ইমিউনিটি। আর এইসব রোগকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। এই ধরনের বেশ কিছু রোগ যেমন সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর্টিকেরিয়া, ভিটিলিগো, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, এই সমস্ত প্রসঙ্গে ও তাদের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। তবে আমাদের মধ্যে অনেকেরই এই অটো ইমিউন ডিজিজ সম্বন্ধে সঠিক ধারণা নেই। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি অটো ইমিউন ডিজিজ প্রসঙ্গেই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, এই অটো ইমিউন ডিজিজ কেন হয়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি ও কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম সব সময় অতন্দ্র প্রহরীর মতো আমাদের শরীরকে রক্ষা করে চলেছে। যদি কোনো সময় বাইরের কোনো শত্রু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস অথবা এই ব্যাকটেরিয়ার টক্সিন অথবা অন্য কোনো ক্ষতিকারক পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে, তখনই এই ইমিউন সিস্টেম অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের রক্তে থাকা WBC বা হোয়াইট ব্লাড সেল ওই আক্রান্ত অংশে এসে পৌঁছায় এবং ওই সমস্ত শত্রু অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, তাদের টক্সিন অথবা যে কোনো বিষাক্ত পদার্থকে ধ্বংস করে ফেলে এবং শরীরকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আর এইভাবেই আমাদের শরীর সবসময় সুস্থ, সবল, স্বাভাবিক থাকে। কিন্তু আমাদের শরীর এই অটো ইমিউন ডিজিজ দ্বারা আক্রান্ত হলে তখন শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম অতিমাত্রায় সক্রিয় হয়, অথচ শরীরে যদি কোনো রকম আক্রমণ না হয়, অর্থাৎ এই ব্যাকটেরিয়া, ভাইরাস বা টক্সিনের দ্বারা আক্রমণ না হয়, তখন কিন্তু এই ইমিউন সিস্টেম আমাদের শরীরের সুস্থ স্বাভাবিক কলা, অঙ্গ, তন্ত্রকেই আক্রমণ করে এবং তাদের কার্যক্ষমতা নষ্ট করে। আর তার ফলেই দেখা দেয় নানা রকম অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ কিন্তু শুরুর থেকেই ক্রনিক ধরনের, আর একবার শরীর এই রোগে আক্রান্ত হলে তা কিন্তু সারা জীবনই থেকে যায় এবং এই রোগকে আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমাদের শরীরে 100রও বেশি ধরনের অটো ইমিউন ডিজিজ হয়, আর তা শরীরের যে কোনো কলা, কোষ, অঙ্গ, তন্ত্রকে আক্রমণ করে। আর তার ফলেই স্কিন থেকে আরম্ভ করে সব রকম সিস্টেম, যেমন জয়েন্ট, ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রিন সিস্টেম, নার্ভাস সিস্টেম, শরীরের সমস্ত মাংসপেশি ইত্যাদি আক্রান্ত হয় এবং এই সমস্ত অটো ইমিউন ডিজিজ দেখা দেয়। এই ধরনের বেশ কিছু অটো ইমিউন ডিজিজ সম্বন্ধে আমার ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এক কথায় বলা যায় অটো ইমিউন ডিজিজ খুবই কমন, আর তা মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। যদিও এক এক ধরনের অটো ইমিউন ডিজিজের রোগ লক্ষণ এক এক ধরনের হয়, তবুও অটো ইমিউন ডিজিজের সূত্রপাতের সময় বেশ কিছু সাধারণ বা কমন রোগ লক্ষণ দেখতে পাওয়া যায়। যেমন শরীরের বিভিন্ন মাংসপেশি খুব দুর্বল হয়ে পড়ে, বিভিন্ন জয়েন্টে প্রদাহজনিত ফোলা, ব্যথা, লাল হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত সমস্যা বারবার ফিরে আসে। এমনকি কিছু কিছু খাদ্য বা পানীয় নিলেও তার ফলে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় কিংবা সেই সমস্ত লক্ষণ বেড়ে যায়। অটো ইমিউন ডিজিজ হওয়ার নির্দিষ্ট কোনো কারণ
আমাদের জানা নেই। তবে এই সমস্ত রোগের পেছনে বেশ কিছু রিস্ক ফ্যাক্টর কাজ করে। যেমন যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশান হলে, কিংবা বাড়িতে অন্য কোনো মেম্বারের কোনো ধরনের অটো ইমিউন ডিজিজ থাকলে, কিংবা নিজেরই আরও অন্য কোনো ধরনের অটো ইমিউন ডিজিজ থাকলে, যে কোনো ধরনের পরিবেশ দূষণ থাকলে, যেমন কোনো ধরনের রাসায়নিক পদার্থের দূষণ, কিংবা ধোঁয়া ধুলোজনিত বায়ু দূষণ, এমনকি ধূমপান করলে কিংবা কোনো রকম তামাক জাতীয় পদার্থ সেবন করলে তার থেকেও অটো ইমিউন ডিজিজ হতে পারে। যে কারণেই হোক, যদি কারোর মধ্যে অটো ইমিউন ডিজিজের কোনো রকম লক্ষণ দেখতে পাওয়া যায়, তাহলে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি শারীরিক নানা রকম পরীক্ষা করে ও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ব্লাডের সিবিসি পরীক্ষা করে, এএনএ বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করে, কিছু কিছু এক্স রে, ইউএসজি, সিটি স্ক্যান বা এমআরআই করে এবং তাদের ফলাফল দেখে বলে দিতে পারবেন এই ধরনের লক্ষণ অটো ইমিউন ডিজিজের জন্যই হচ্ছে কি না, আর সেই অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এর আগে আমি যত অটো ইমিউন ডিজিজ সম্বন্ধে আলোচনা করেছি, তার মধ্যেই তাদের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্বন্ধেও বিশদ আলোচনা করেছি। তাই এই ভিডিওতে নির্দিষ্ট কোনো হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি উল্লেখ করছি না। তবে যে সমস্ত লক্ষণ এই ভিডিওতে বলা হলো, তার জন্য কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ, যেমন আর্নিকা মন্টেনা, বেলাডোনা, ক্যালকেরিয়া কার্ভ, রাস্টাক্স ইত্যাদি লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়। তবে অটো ইমিউন ডিজিজ এর কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তার নির্দেশ মতো ওষুধ খাওয়াই সবচেয়ে ভালো। এই সমস্ত ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গে কতকগুলো ঘরোয়া পদ্ধতি ও কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন খুব পুষ্টিকর ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ধরনের খাবার বেশি পরিমাণে খেতে হবে। যেমন গ্রিন লিফি ভেজিটেবলস, অর্থাৎ সবুজ তরিতরকারি, নানা ধরনের ফল, বাদাম, সামুদ্রিক মাছ ইত্যাদি খেলে অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা খুব কম হয়। যে সমস্ত খাবার খেলে শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই ধরনের খাবার অর্থাৎ ময়দা, ঘি, মাখন, তেল, চর্বি, রেড মিট ইত্যাদি যতদূর সম্ভব কম খাওয়া দরকার। প্রতিদিন সামান্য এক্সারসাইজ করতে হবে, যাতে শরীরের ওজন সবসময় নিয়ন্ত্রণে থাকে। মানসিক দুশ্চিন্তা থাকলে তা কিন্তু কমানোর চেষ্টা করতে হবে। তার জন্য প্রয়োজনে যোগ ব্যায়াম, মেডিটেশন করা যেতে পারে। এই সব করলে আর ওষুধপত্র খেলে আমরা খুব সহজেই এই কষ্টকর অটো ইমিউন ডিজিজের হাত থেকে রক্ষা পেতে পারি। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।